ঈশানকে দেবলীনা এবং অসন্তোষ প্রামাণিকের নোংরা চক্রান্তের হাত থেকে রক্ষা করার জন্য এবার ইন্দ্রাণী গাঙ্গুলি সহযোগিতা চাইল কুসুম। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুম ইন্দ্রাণী গাঙ্গুলির কাছে গিয়ে বলতে থাকে যে দীপিমা, আপনি মাথা গরম করেন, রাগ করেন, অভিমান করেন আমার উপরে যা ইচ্ছে তা করেন, কিন্তু এই যাত্রায় আমার কোনো মতে মনে হয় না যে ঈশান সাহেবের পক্ষে এরকম একটা এত বড় অন্যায় করা সম্ভব। সেটাতে আপনি মা হিসেবে আপনি নিজে আপনার সন্তানকে নিজের শিক্ষা দিয়ে মানুষ করেছেন। আপনার সত্যি কি মনে হয় যে ঈশান সাহেব এরকম একটা জঘন্য নোংরা কাজ করতে পারে? এবং কেন বা সেই সমস্ত কিছু করতে যাবে বলুন তো? কী এমন তার রহস্য আছে যার কারণে কিনা সেই রহস্যটা চাপা রাখার জন্য ইশিকা ম্যাডামকে খুন করবে বলুন তো? ইশিকা ম্যাডামের সঙ্গে তো তার সবথেকে ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল, এবং তার থেকে বড় কথা ইশিকা ম্যাডামকে যখন কিনা অসন্তোষ প্রামাণিক বারবার করে ব্ল্যাকমেল করছিল, তখন তো এই ঈশান সাহেবই ছিল যে কিনা রক্ষা করেছিল। ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন রক্ষা করছে তুমি সেটা দেখো নি? কুসুম নাকি জেরও না জানা ভান করছে শুধুমাত্র ঈশান তোমার ভালো বন্ধু বলে। শোনো কুসুম, তোমাকে আমি একটা কথা বলে রাখছি, যত যাই বলো না কেন, কিন্তু ঈশান যেটা করছে সেটা অন্যায়। এবং তুমি যে নিজের চোখে দেখেছো যে অসন্তোষ প্রামাণিক যে ভিডিওটা আমাদেরকে দেখালো, সেই ভিডিওর মধ্যে ঈশানই মূলত ইশিকার পেট থেকে ছুরিটা বার করছে। তাতে তো প্রমাণিত সুস্পষ্ট যে এটা যদি একবার অসন্তোষ প্রামাণিক কোর্টে গিয়ে দেখায় তাহলে আর রক্ষে পাবে না ঈশান, এবং ঈশানই মূলত আসল অপরাধী হিসেবে চিহ্নিত হবে এবং খুনি বলে ওকে সকলে আখ্যা দিবে। তখন কি হবে বলো তো? আমি কী করি বা ওকে এই রকম একটা বিচারের হাত থেকে রক্ষা করবে? শোনো কুসুম, যেটা অন্যায় অন্যায়। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আপনি মা হয়ে নিজের বুকে হাত রেখে বলুন তো যে আপনি কি সত্যি এরকমই একটা শিক্ষা দিয়েছেন আপনার সন্তানকে, ছোট সাহেব এবং ঈশান সাহেবকে, যে তারা এরকম একটা নোংরা কর্মকাণ্ডে নিজেকে জড়াতে পারে? সে মূলত সহযোগিতা করতে গিয়েছিল এবং লাস্ট কল কিন্তু ইশিকা ম্যাডামই করেছিল ঈশান সাহেবকে, এবং তখনই তার লোকেশন ট্র্যাক করে ঈশান সাহেব তার কাছে যাওয়া মাত্র সেখানে তাকে মৃত হিসেবে পায়, এবং তার পরবর্তীতে সেখানে আমার মনে হয় খুব সম্ভবত দেবলীনা ম্যাডাম ইচ্ছাকৃতভাবে অসন্তোষ প্রামাণিক এবং দেবলীনা ম্যাডাম নিজেই উপস্থিত ছিল আড়ালে দাঁড়িয়ে, যাতে করে কিনা তারা খুব ভালো করে জানে যে ঈশান সাহেব বড্ড বেশি বোকাশোকা মানুষ, তাই ঈশান সাহেবকে তারা রীতিমতো ফাঁসানোর জন্য ইশিকা ম্যাডামের সেই মৃতদেহটা সেখানে রেখে দিয়েছিল, এবং তার পরবর্তীতে সেখান থেকে তারা সেই ছুরিটা বার করে, এবং বার করা মাত্রই সেই ছবিগুলো তারা ধারণ করে ফেলে, যাতে করে কিনা তারা পরবর্তীকালে ঈশান সাহেবকে ব্ল্যাকমেল করতে পারে। আপনি এই সমস্ত কিছু বুঝো কেন দেবীমা? না বোঝার ভান করছেন, কিন্তু সেটা বুঝতে পারছি না। আপনি মা, অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে কিন্তু এই সমস্ত কিছু তুমি কিসের জন্য বলছো আমি সেটাই বুঝতে পারছি না। অন্যদিকে কুসুম যখন বলতে থাকে যে আমি এই কারণে বলছি কারণ আমার বেশ সন্দেহ আছে যে আদৌ ইশিকা ম্যাডাম মৃত কিনা, কারণ আমার কোনো মতে মনে হয় না যে ইশিকা ম্যাডাম মৃত। ইশিকা ম্যাডাম যদি সত্যিই মরতো তাহলে হয়তো ইশিকা ম্যাডামের যে মার্ডার হয়েছে সেটার রিপোর্ট পুলিশের কাছে থাকতো। আর ছোটো সাহেব যখন কিনা পুলিশকে কল করেছে, ছোটো সাহেবকে পুলিশ ডিরেক্ট বলেছে যে তার কাছে সেরকম কোনো রকম কোনো ক্লুই নেই এবং পুলিশ সে সম্পর্কে কোনো কিছু জানে না। তাহলে দেবী আপনি নিজে একবার ভেবে থাকুন না যে যদি সত্যিকার অর্থে একটা মার্ডার হয়ে থাকে তাহলে অবশ্যই পুলিশের কাছে তো সেই ইনফরমেশন থাকার কথা, কিন্তু সেরকম কোনো ইনফরমেশনই যখন পুলিশের কাছে নেই, তার মানে তো আপনি বুঝতেই পারছেন যে সত্যিকার অর্থে ইশিকা ম্যাডাম মরেনি, বরং যদি মিথ্যা একটা ভুয়া বানোয়ার একটা গল্প করা হয়েছে, যাতে করে কিনা ইশিকা ম্যাডাম আমাদেরকে ব্ল্যাকমেল করে ঈশান সাহেবকে ফাঁসাতে পারে, এবং ঈশান সাহেবকে ফাঁসাতে গিয়ে সে জানে খুব ভালো করে যে ইন্দ্রাণী গাঙ্গুলিকে বশ করা যাবে, এবং তারা একে দুই কাজ করার চেষ্টা করেছে। তো বন্ধুরা, এরকম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।